আজ আমরা একটা দারুণ জরুরি বিষয় নিয়ে কথা বলবো, যা অনেকের জীবন বাঁচায়, কিন্তু যার ভেতরের বিজ্ঞানটা হয়তো আমরা সবাই জানি না। হ্যাঁ, আমরা কথা বলছি ডায়ালাইসিস নিয়ে। চলুন এই পুরো ব্যাপারটা সহজ করে জেনে নেওয়া যাক। আচ্ছা, একবার ভাবুন তো, আমাদের শরীরের ভেতরে যে একটা অসাধারণ ফিল্টার সিস্টেম আছে, সেটা যদি হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়, কি হবে তখন? ঠিক এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক আজকের আলোচনা। তাহলে চলুন একটু গভীরে যাওয়া যাক। প্রথমে বুঝতে হবে কিডনির কাজটা ঠিক কী, আর সেটা বিগড়ে গেলে পরিস্থিতি কতটা গুরুতর হতে পারে। আমাদের সবার শরীরেই দুটো কিডনি থাকে। এটা শুনতে খুব সাধারণ একটা তথ্য মনে হলেও এর গুরুত্ব কিন্তু বিশাল। এই দুটো অঙ্গই কিন্তু আমাদের অজান্তে শরীরকে সুস্থ রাখে, সব ভারসাম্য বজায় রাখে। তো এই কিডনির আসল কাজটা কি? সোজা কথায় এটা হলো আমাদের রক্তের পিউরিফিকেশন সিস্টেম। মানে রক্ত থেকে সব ময়লা, সব বর্জ্য পদার্থ ছেঁকে বের করে দেয় প্রস্রাবের মাধ্যমে। ভাবা যায় কি দারুণ একটা প্রাকৃতিক ফিল্টার। কিন্তু যখন কিডনি এই কাজটা ঠিকমতো করতে পারে না, তখনই কিন্তু বিপদ। শরীরে তখন বিষাক্ত জিনিস জমতে শুরু করে, আর তার ফলেই শরীর ফুলতে থাকে, সাংঘাতিক দুর্বল লাগে, বমি ভাব, মাথা ব্যথা এসব শুরু হয়। আর ঠিক সময় চিকিৎসা না হলে এর ফল হতে পারে ভয়াবহ, এমনকি মৃত্যু পর্যন্ত। তাহলে এই ভয়ঙ্কর অবস্থা থেকে বাঁচার উপায় কি? এখানে আসে আধুনিক মেডিকেলের একটা ম্যাজিক, যার নাম ডায়ালাইসিস। এটাকে বলা যেতে পারে একটা কৃত্রিম কিডনি। আচ্ছা, এই ডায়ালাইসিস জিনিসটা ঠিক কি? খুব সহজ করে বললে, কিডনি যে কাজটা করতে পারছে না, ডায়ালাইসিস সেই কাজটাই কৃত্রিমভাবে করে দেয়। মানে রক্ত থেকে বিষ, অতিরিক্ত নুন আর জল বের করে দেয়। এই কথাটা কিন্তু পুরো ব্যাপারটা এক লাইনে বুঝিয়ে দেয়। ডায়ালাইসিস হলো কিডনি রোগীর জন্য কৃত্রিম কিডনি। এর চেয়ে সহজ আর সুন্দর করে বোধহয় বোঝানো সম্ভব না। এটা আক্ষরিক অর্থেই একজন রোগীর জীবন বাঁচানোর একটা উপায়। তো এই যে কৃত্রিম কিডনির কথা আমরা বলছি, এটা কাজ করে কিভাবে? এর কিন্তু মূলত দুটো পদ্ধতি আছে। চলুন এবার সেই দুটো পদ্ধতি সম্পর্কেই জেনে নেওয়া যাক। প্রথমেই আসি হিমোডায়ালাইসিসে। এটাই সবচেয়ে পরিচিত পদ্ধতি। এখানে কি করা হয়? শরীর থেকে রক্ত বের করে একটা বিশেষ মেশিনের মধ্যে দিয়ে পাঠানো হয়। সেই মেশিনটা রক্তটাকে ছেঁকে পরিষ্কার করে, আর তারপর সেই পরিষ্কার রক্ত আবার শরীরে ফেরত পাঠিয়ে দেয়া হয়। আর জানেন এই পুরো প্রক্রিয়াটা শেষ হতে কতটা সময় লাগে? প্রায় 4 ঘন্টা। ভাবুন একবার, একজন রোগীকে সাধারণত সপ্তাহে 2 থেকে 3 বার এই লম্বা সেশনের মধ্যে দিয়ে যেতে হয়। এটা তাদের জীবনের একটা অংশ হয়ে যায়। এবার আসি দ্বিতীয় পদ্ধতিতে, যার নাম পেরিটোনিয়াল ডায়ালাইসিস। এটা একটু অন্যরকমভাবে কাজ করে, আর এর একটা বড় সুবিধা হলো এটা বাড়িতেও করা যায়। এই পদ্ধতিতে পেটের ভেতরেরই একটা পর্দা থাকে, যাকে বলে পেরিটোনিয়াম। ওটাকেই ফিল্টার হিসেবে ব্যবহার করা হয়। একটা বিশেষ তরল পেটের ভেতর ঢোকানো হয়, যেটা রক্ত থেকে বর্জ্য টেনে নেয়। পরে সেই তরলটা বের করে ফেলা হয়। তাহলে এই দুটো পদ্ধতির মধ্যে আসল তফাৎটা কোথায়? দেখুন, হিমোডায়ালাইসিস হয় হাসপাতালে মেশিনের সাহায্যে, আর সপ্তাহে 2-3 বার করতে হয়। অন্যদিকে পেরিটোনিয়াল ডায়ালাইসিস বাড়িতেই করা সম্ভব, আর এটা প্রায় রোজই করতে হয়। পথ দুটো আলাদা হলেও লক্ষ্য কিন্তু একটাই, রক্তকে পরিষ্কার রাখা। তো ডায়ালাইসিসের পদ্ধতিগুলো তো জানা গেল, কিন্তু এর সাথে জড়িত কিছু কঠিন বাস্তবতা আর জরুরি তথ্যও আছে, যেগুলো জেনে রাখাটা খুব দরকার। সবচেয়ে বড় যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো, ডায়ালাইসিস জীবন বাঁচায় ঠিকই, কিন্তু এটা কিডনিকে সারিয়ে তোলে না। এটা রোগটা সারায় না, শুধু কিডনির কাজটা চালিয়ে নিয়ে যায়। মানে এটা একটা লাইফ সাপোর্ট, কোনো কিওর বা নিরাময় নয়। তাহলে কয়েকটা জরুরি বিষয় মাথায় রাখা দরকার। 1. ডায়ালিসিস কিডনিকে ভালো করে না। 2. এর একটা স্থায়ী সমাধান হতে পারে কিডনি ট্রান্সপ্লান্ট বা প্রতিস্থাপন। 3. ডায়ালিসিস চলাকালীন খাওয়া দাওয়া আর জল পানের ব্যাপারে মারাত্মক নিয়ম মেনে চলতে হয়। আর সবশেষে সবসময় ডাক্তারের কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম, তার একদম সারমর্মটা কি? মানে সবথেকে জরুরি পয়েন্টটা কি? একদম সংক্ষেপে বললে ব্যাপারটা হলো এই:
যখন কিডনি রক্ত পরিষ্কার করতে পারে না, ডায়ালাইসিস সেই কাজটা করে দেয় আর এভাবেই রোগীদের জীবন বাঁচিয়ে রাখে। তাহলে আমরা শেষ করছি এই প্রশ্নটা দিয়ে। ডায়ালাইসিস তো জীবন বাঁচায়, কোনো সন্দেহ নেই, কিন্তু এটা তো চলতেই থাকে। তাহলে এর থেকে মুক্তির স্থায়ী উপায়টা কি? এই প্রশ্নটাই কিন্তু আমাদের কিডনি প্রতিস্থাপনের গুরুত্বের কথা আবার মনে করিয়ে দেয়।